আবার তারা বাসায় গিয়ে কোচিংয়ে পাঠাবেন, কোচিংয়ে আসছে কিনা সেই খোঁজ খবরটা নেবেন। কারণ তারা এখন বিভিন্ন দিকে অনেক বাচ্চাদের সাথে, খারাপ বাচ্চাদের সাথে মিলেমিশে স্কুলের এটা বদনাম হয়। যার জন্য আমি সকল অভিভাবকদের কাছে এটাই অনুরোধ জানাচ্ছি যে সবাই এই খোঁজটা নেবেন, আর কোনো সমস্যা হলে প্রধান শিক্ষককে জানাবেন। আর সাইদ ইসলাম দুলাল স্যার উনি 6-7 খুলবেন বলছেন, আমি আমার বাচ্চাটাকে এই স্কুলে রেখে দিচ্ছি। আপনারা যারা আছেন সবাই দুলাল স্যারকে সহযোগিতা করবেন এই হিসাবে আমি আবারও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। কারণ দুলাল স্যার একজন ভালো মানুষ, ওনাকে সহযোগিতা করলে আমরা সামনের দিকে এগাতে পারবো, আর আমাদের বাচ্চাদের মেধা বিকাশও ঘটবে। আশা করি দুলাল স্যারের শিক্ষা অঙ্গনে অনেক নাম সুনাম আমি শুনেছি। তবে এই প্রত্যয় আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাহবুব ভাইকে, সুন্দর আমাদেরকে পরামর্শ দিলেন এবং সবার উদ্দেশ্যে বললেন। ধন্যবাদ জানাই মাহবুব ভাইকে। আর কেউ গঠনমূলক বক্তব্য দিতে চান? অভিভাবকদের পক্ষ থেকে আমাদের পরামর্শ দেন। আপনারা এতদিন ধরে আপনাদের সাথে এই স্কুল ভুল ভ্রান্তি থাকতেই পারে, ভুলের ঊর্ধ্বে না, আমরা ভুলের ঊর্ধ্বে না, ভুল থেকেই আমাদের শিক্ষা। তো আপনারা বলতে পারেন। আর কেউ বলতে চান? অথবা ওই জায়গায় দাঁড়ান, আমি মাইক্রোফোন নিয়ে আসি। এই জায়গায় আসতে না চাইলে কেউ বলতে চান? কেউ বলেন। এতদিন ধরে আসছি, আপনাদের তো পরিচিত আমরা। আপনারা না বললে কে বলবে? আপনারাই তো বলবেন। আসবেন, আসেন 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 আসেন, বলেন, কিছু বলেন আমাদের। সায়েমের আম্মু, আমাদের 1 এবং ক্লাস 2 এর ছাত্রর আম্মু। আসসালামু আলাইকুম সকল শিক্ষকবৃন্দু এবং আমাদের সকল অভিভাবকদের সবাইকে সালাম। আজকে এই স্কুলে বিগত অনেক বছর ধরে এই স্যার আমাদের ছাত্রদের প্রতিষ্ঠিত করেছে এবং সুনাম অর্জন করেছে। আমরা সবসময় চাই আমাদের ছাত্রদেরকে এই স্কুলে পড়ালেখা করাবো এবং ভালো অভিজ্ঞ ছাত্র হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই স্যারের অনেক সুনাম আছে এবং আমাদের ছাত্রছাত্রীদের সবাইকে স্যারের জন্য সুনাম অর্জন করতে হবে, সবাইকে ঠিকমতো লেখাপড়া করতে হবে এবং এই স্কুলটাকে সকল অভিভাবককে এই স্কুলটাকে যেন আরো ভালো করার জন্য সকল অভিভাবককে এবং সকল ছাত্রছাত্রীদেরকে সুন্দর প্রতিষ্ঠাতা স্থান ধারণ করতে হবে। আমি এখানে এসে নার্ভাস হয়ে গেছি, ঠিকমতো বলতে পারতেছি না, তারপরও অনেক বলার চেষ্টা করতেছি। আমাদের এই ম্যাডামরা, স্যাররা আমাদেরকে এই ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে গঠন করার জন্য চেষ্টা করতেছে এবং আমরা নিজেরাও যেন আমাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া করিয়ে এই স্কুলের স্যারকে যেন ভালো একটা সুনাম অর্জনের জায়গায় নিতে পারি এবং আমাদের এই দুলাল স্যার, প্রফেসর স্যার, সে যেন আরো সুন্দর করে এই স্কুলটাকে আরো ভালোভাবে আরো বড় কোনো স্থানে নিতে পারে। আমরা সকলে এই দোয়া করব। আসসালামু আলাইকুম সকলকে। অনেক সুন্দর বক্তব্য দিলেন। ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে মাহবুব ভাই এবং সায়েমের আম্মু যা বলছে, এগুলা বিশ্লেষণ স্যার করবে। তো আমি আপনাদের কাছ থেকে আরো কারো কাছ থেকে গঠনমূলক বক্তব্য শুনতে চাচ্ছি।
আর কেউ বলতে চান? নির্দ্বিধায় বলুন। খাদিজা মেমোরিয়াল হাই স্কুল আপনাদের স্কুল। আর দুলাল স্যারকে তো বিগত ব্যক্তিগতভাবে আমি 18 বছর ধরেছি, ব্যক্তিগতভাবে। এবং আশা করি আমার সামনে যারা আছেন আমাকেও চিনেন, আমিও আপনাদেরকে চিনি। মানে দ্বিধাদ্বন্দ্ব নাই, আপনারা যে কেউ বলতে পারেন। এই স্কুলের অথবা স্কুলের বাহিরে যারা আছেন তারাও বলতে পারেন। আর কেউ বলতে চান? এই পর্যায়ে আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার, খাদিজা মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল স্যার বক্তব্য নিয়ে আসছেন। স্যারকে অনুরোধ করব স্যারের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক অভিভাবিকা, শ্রদ্ধাভাজন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি আমরা সকলেই জানি, গতকাল সকাল 6টায় বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজার নামাজ আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, এটা বিজয়ের মাস। দীর্ঘ 54 বছর আগে 1971 সালে অনেকের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের স্বীকৃতি পেয়েছি। এই স্বাধীনতা, এই বিজয় আপনা আপনি এসে যায়নি। এর জন্য অসংখ্য অসংখ্য মা বোনদের ইজ্জত, অসংখ্য ভাইদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। এই প্রথমে আমি শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতেই আমি সম্মানিত দুই অভিভাবককে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাই যে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু গঠনমূলক আলোচনা করেছেন। এই জন্য ওনাদেরকে আবারও মোবারকবাদ। আমি সবসময় যেটা চেয়ে আসছি যে আপনারা শুধুমাত্র আমার প্রশংসা করবেন সেটা না, আমার দোষ ত্রুটিগুলো তুলে ধরবেন। সবচেয়ে প্রকৃত বন্ধু হচ্ছে তারাই যারা তার দোষগুলো তুলে ধরেন, দোষগুলো নিয়ে আলোচনা করেন, তাহলে সংশোধন করার সুযোগ থাকে। আপনারা যদি আমার ত্রুটিগুলো আমাকে না বলেন, আমি কখনো সংশোধিত হতে পারবো না। কাজেই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা সবসময় আমার সহকর্মী যারা আছেন তাদের ত্রুটিগুলো সবসময় তুলে ধরবেন, যাতে আমরা ভবিষ্যতে সংশোধিত হতে পারি। সম্মানিত উপস্থিতি, বলার খুব বেশি নেই আমার। আপনারা অনেকেই হয়তো আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। আজ থেকে প্রায় 29 বছর আগে, আজকে থেকে প্রায় 29 বছর আগে এই এলাকার ছোট ছোট শিশুমণিদেরকে তাদেরকে আলোতে আলোকিত করার জন্য, প্রতিটা ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য ছোট্ট একটা স্কুল প্রতিষ্ঠা করি, আজ থেকে প্রায় 29 বছর আগে। এই পথচলায় আপনারা ছিলেন আমাদের সহযাত্রী, এই জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন।
দীর্ঘ 29 বছর যাবৎ এই এলাকাতে এই পেশায় নিয়োজিত। ভালো করে আপনারা জানেন, দীর্ঘ 29টি বছর হাঁটি হাঁটি পা করে এই পর্যায়ে চলে আসছি। যখন আমি স্কুল প্রতিষ্ঠা পূর্ব পশ্চিম 2 কিলোমিটার, উত্তর দক্ষিণে 2 কিলোমিটার কোনো স্কুল ছিল বলেই আমার খুব জানা নেই। শুধুমাত্র তাজউদ্দিন স্কুল ছিল দক্ষিণগড়, আর নন্দীবাড়িতে ছিল সরকারি প্রাইমারি স্কুল ক্যাম্পে যে স্কুলটা আছে। এই দুটি স্কুল ছাড়া এই আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল ছিল না। আজকে থেকে 29 বছর আগে, তখন আমি ছিলাম ইউনিভার্সিটি থেকে সবেমাত্র বের হয়ে আসছি। আজকে তো বৃদ্ধের পর্যায়ে চলে আসছি। বৃদ্ধের পর্যায়ে না, অলরেডি বৃদ্ধ হয়ে গেছি। তবে সবচেয়ে ভালো লাগে যখন রাস্তায় বের হয়ে ছেলেমেয়েরা যখন সালাম দেয়, আমি ওদেরকে চিনিও না, গত কয়েকদিন আগে একজন আমাকে সালাম দিল বোরখা পরা। ও মনে হইলো যে ওর বয়স মনে হয় 40-45 হয়ে গেছে। ও বলতেছে, স্যার আপনি আমাকে চিনেন না? আমি বললাম, সরি, আমি তোমাকে চিনতে পারি নাই। আমি স্যার এমুক 3য় বেঁচে ছিলাম কম্বাইন্ডের। আমি এখন সিএ কমপ্লিট করে একটা ইউনিভার্সিটিতে আছি। আপনাদের এই জানার মধ্যে এই 29 বছরে অসংখ্য ছেলে মেয়ে যারা আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত, হাফেজে কোরআন, মাওলানা, মুফাসসিরে কোরআন, মুফতি, এই স্কুলেরই ছাত্র প্রচুর। অনেকে প্রশ্ন করে, স্যার আপনি তো স্কুল চালান, তো আপনার স্কুল থেকে হাফেজে কোরআন কিভাবে হলো? আপনার স্কুল থেকে মুফাসসিরে কোরআন কিভাবে হলো? আপনার স্কুল থেকে মুফতি কিভাবে হলো? ডাক্তার, ইঞ্জিনিয়ার নয় হলো বুঝতে পারলাম, কিন্তু হাফেজে কোরআন কিভাবে হলো? ওনাদের উদ্দেশ্যে বলতে